আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি বাড়িতেই বানাবো পারফেক্ট ইস্ট। ইস্ট বানানোর জন্য আমি উষ্ণ গরম পানি নিয়ে নিয়েছি, আঙুল ডুবিয়ে চেক করে নিয়েছি যাতে সহ্য করা যায়। আমি একটি জামবাটিতে পানিটা ঢেলে নেব। 1 চামচ চিনি দেব। চিনিটা ভালোভাবে গুলে নেব যাতে না কোনো দানা দানা থাকে। বাড়িতেই যে এভাবে ইস্ট বানানো যায় সেটা কিন্তু সবাই জানে না। ভালোভাবে চিনিটা গুলে নেওয়ার পরে 2 চামচ ময়দা দিয়ে দেব এখানে। এবার ময়দাটা ভালো করে মিক্সড করে নেব। এই কাজটা কিন্তু একটু সময় ধরেই করতে হবে যাতে কোনো না দানা দানা থাকে। ভালোভাবে গুলে নিয়েছি, কতটা স্মুথ হয়ে গেছে দেখুন। পাতলাও নয় খুব একটা, কিন্তু ঘনও নয়। পরীক্ষা করার জন্য চামচে একটা লেয়ার পড়েছে, হালকা কিন্তু লেয়ারটা। এবারে এই ডোটাকে আমি একটি পলিথিন নিয়েছি, পলিথিনটাকে একটা রাবার দিয়ে বন্ধ করে রেখে দেব। যেহেতু এটা হালকা গরম আছে তাই একটা ছুঁচ নিয়ে কয়েকটা ফুটো করে দেব। এবার এতে কিছু চাপা দিয়ে 12 ঘন্টা আমি রেখে দেব গরম জায়গায়। 12 ঘন্টা পরে কতটা পারফেক্ট ইস্ট হয়েছে শুধু দেখুন। উপরটা যেমন ফেনা ফেনা উঠেছে, এইটাই কিন্তু আমাদের ইস্ট। ইস্টটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। এই ইস্ট দিয়ে নান পুরি বা পাউরুটি, পিৎজা যে কোনো কিছু বানিয়ে নেওয়া যায়। অবশ্যই আমি বাড়িতে কিন্তু পাউরুটি বানিয়ে দেখাবো বা যে নানপুরি যে কোনো কিছু আমি বানিয়ে দেখাবো এই ইস্ট দিয়ে। নালে তো কেউ বিশ্বাস করবে না যে বাড়ির ইস্ট দিয়ে কখনো কিছু বানানো যায়। অবশ্যই আমি বানানোর চেষ্টা করব পরের ভিডিওতে। এইটাকে ফ্রিজে রেখে 7-8 দিন খাওয়া যাবে, বেশি দিন কিন্তু রাখা যাবে না। তাই একটি আমি ডিব্বা নিয়েছি, ডিব্বায় ঢেলে রেখে দেব। পরের ভিডিওতে আমি এই ইস্ট দিয়েই কিছু বানিয়ে দেখাবো সবাইকে। ঢাকনা এটা আমি ফ্রিজে রেখে দেব।